আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের এই দিনটা, এটাকে শুক্রবার বলা হয়, এর থেকে ভালো হলো জুমাবার। কি বার? জুমাবার। এই দিনটা আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন, এই দিনটা আমার ইবাদতে লাগাও। 6 দিন তোমার জরুরত ছাড়ো, 6 দিন তোমার জরুরত ছাড়ো, এই দিনটা আমাকে দাও, আমার ইবাদতে কাটাও। তো উচিত ছিল এই দিনটা পুরা মসজিদে পড়ে থাকা, পুরা মসজিদে পড়ে থাকা। এই দিনটা আল্লাহ তাআলা বেশি ইবাদত চাইছেন। ইহুদিদেরকে বেশি ইবাদতের দিন দেওয়া হয়েছিল শনিবার, ইহুদিদেরকে শনিবার দেওয়া হয়েছিল, খ্রিস্টানদেরকে রবিবার দেওয়া হয়েছিল, কিন্তু তারা ওই দিনের হক আদায় করে নাই। আর আমরাও কি তাদের মতো হব? এই জন্য এই দিনে কোনো তাড়াহুড়া নেই, যতটুক থাকা যায়, যতটুক বেশি থাকা যায়। এই জুমার সময় আসেন, আবার আসর পড়ে আসবেন। অনেকে তো কয়ে এত দৌড়দৌড়ি করে পারা যায়, হুজুর তো আমাদের লেফট রাইট করাইতেছে। এই দিনটা লেফট রাইট করতে হবে, যতটা সময় মসজিদে কাটানো যায়। আপনি আল্লাহর ওলি হয়ে গেলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। এতে ঘাবড়াবেন না। ক্ষুধা লাগে, পকেটে বিস্কুট রাখেন, পানি রাখেন। পেশাব লাগে, ডায়াবেটিসের জামানা, পেশাবখানা আছে। পেশাব লাগে, পেশাবখানা আছে। ক্ষুধা লাগে, বিস্কুট আছে, সব আছে। এবং জুতার জন্য, আমার এটা মনে থাকে না, জুতার জন্য আপনারা কাপড় দিয়ে এরকম থলের মতো একটা বানিয়ে নেবেন, ব্যাগ ব্যাগ। কারণ আমরা যে হাতে করে জুতা আনি, এতে আমাদের জুতার কিছু ধুলাবাড়ি মসজিদে পড়ে। এটা আল্লাহর ঘরের অসম্মানী, আল্লাহর ঘরের। এই জন্য রঙিন কাপড়ের ব্যাগে করে যখন ঢুকবেন, ওর মধ্যে জুতা ঢুকাই দিবেন। এক একজনেরটা এক কালারের হবে, চিনতেও অসুবিধা হবে না। আর চোরে দেখতে পায় বললে তো লোভ হয়। চোর যদি দেখে আপনার জুতাটা বিদেশি জুতা, এর দাম 5,000 টাকার কম না, চোরের কিবলা তো ওইটা। কিবলা মানে টার্গেট, আপনার জুতাটাই টার্গেট। যখন ব্যাগে করে আনবেন, তাই তো এই জুতার প্রতি তার কোনো আকর্ষণ হলো না। মহিলাদের পর্দায় থাকতে কইছে কেন? অসম্মান করার জন্য? হ্যাঁ, না। পর্দা থাকলে বখাটেরা দেখলো না, আর এই অঘটনও ঘটল না। দেখার থেকে তো অঘটনগুলো হয়। তো দেশের সৌন্দর্য লুকায় রাখে, স্বামীর জন্য হেফাজত করে, তো এগুলো ঘটে না। আপনি যতই আইন করেন, মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই দেওয়া হবে, সেই দেওয়া হবে, আরে যখন দেখে আর তার ভিতরে চাহিদা পয়দা হয়, তখন ওই মৃত্যুদণ্ডের কথা তার মাথায় থাকে না। তা সুন্দরী মহিলা যখন দেখে আর তার ভোগ করার জন্য তার দিলের মধ্যে খায়েশ হয়, ফাঁসি টাসি পরে দেখা যাবে, আগে এটা ভোগ করে নেই। আল্লাহর ভয় তো নেই, দিলের মধ্যে আল্লাহর ভয় তো নেই।
ও ফাঁসির কি ভয় করবে? ও আগে খায়েশ মেটাবে, কোন আইনে কাজ হবে না। তো আল্লাহ তাদেরকে হেফাজত করার জন্য এই পর্দার ব্যবস্থা করছে। আপনার জুতার হেফাজতের জন্য আমি পর্দার কথা কইতেছি। আপনার জুতাকে পর্দা করেন, আপনি নিজের চক্ষুকে পর্দা করেন, অন্য কোন মহিলা দেখবেন না, অন্য কোন মহিলা দেখবেন না। তাহলে বিবির সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আপনি বিবিকে সন্দেহ করবেন, বিবি আপনাকে সন্দেহ করবে। তো দুইজন যদি দুইজনকে সন্দেহ করে, আমার স্বামীর মনে হয় কয়েকটা বান্ধবী আছে, হ্যাঁ, আর স্বামী মনে করে আমার স্ত্রীর মনে হয় কয়েকটা বয়ফ্রেন্ড আছে। এই দাম্পত্য কি কোনদিন সুখ শান্তি পাবে? পাবে? কোনদিন। আল্লাহ সুখ শান্তির জন্যই তো স্বামী স্ত্রী বানাইছেন। আল্লাহর কি টাকা লিতাসকুনু ইলাইহা, বিবির কাছে যাইবা শান্তি হাসিল করবা। তো শান্তির জায়গায় উল্টা সন্দেহ করতেছে, সে সন্দেহতে কলহ হইতেছে, সেই কলহতে মারামারি কাটাকাটি খুন খারাপি হইতেছে, তালাক পড়ে যেতেছে, হইতেছে কিনা? সব কিছু পর্দার অভাবে। দুজন পর্দা করলে এগুলো হবে না। স্বামী স্ত্রী দুজন পর্দা করলে এই ফেসবুক এসে কত লোকের যে সংসার ভাঙছে, কত লোকের যে সংসার ভাঙছে আল্লাহ ভালো জানে। সবাই বিবি সাহেবকে দিছে মোবাইল, দিছে কি জন্য? তার সাথে যোগাযোগ রাখার জন্য। কিন্তু শয়তান তা করে নাই। শয়তান কি করছে? অন্য বেটার সাথে যোগাযোগ করাই দিছে। দিছিলেন আপনার সাথে যোগাযোগ করতে, যোগাযোগ হয়ে গেছে আর এক বেটার সাথে। 4-5টা ছেলে পেলে সব ফেলে তুই ওর সাথে চলছে অজানা পথে। বাস্তব কিনা? এই ফেসবুক, এই মোবাইল আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, একে অপরের প্রতি অবিশ্বাস সৃষ্টি করে দিচ্ছে। এই জন্য এগুলোর ব্যবহার যত কমানো যায়, বিবিকে মেয়েকে যদি একান্ত ঠেকায়, মোবাইল দিতেই হয় একান্ত ঠেকায়, তাহলে এমন মোবাইল দিবেন শুধু কথা বলা যায়, আর কিছু করা যায় না। বিবিকে মেয়েকে যদি দিতেই হয় কোন জরুরতে, তো কি মোবাইল দিবেন? যেগুলো এখন বেশি পাওয়া যাইতেছে না, কেউ কেনে না এগুলো। আরে এইগুলো কেনার দরকার, এইগুলো দিবেন যাতে শয়তানে আপনার বিবিকে দোকান মধ্যে ফেলতে না পারে। আপনিও পড়বেন না, বিবিকেও পড়তে দিবেন না। বিবিকে হেফাজত করা আপনার দায়িত্ব। এই যে এক একজন চাকরি নিয়ে কয়েক বছর বিদেশে থাকে, এটা ইসলাম অনুমতি দেয় নাই। ইসলাম বলছে বিবির অনুমতি সাপেক্ষে তুমি 4 মাস বাইরে থাকতে পারো, 4 মাস বাইরে থাকতে পারো অনুমতি নিয়ে। 4 বছর থাকতেছে, হ্যাঁ। একজনে কিসা শোনাইছিল, একজন বন্ধু বান্ধব ডাকছে আকিকা খাওয়াবে, আকিকা। তো সবাই আকিকা খাইতে আসছে, বাচ্চা কাচ্চা হলে আকিকা খাওয়ায় না। আর তাতে প্রশ্ন, তুমি তো 4-5 বছরের মধ্যে দেশে দাও নাই, তোমার বাচ্চা হলো কেমনে? তুমি তো আকিকা খাওয়াইতেছ, তুমি তো দেশে দাও নাই, তো বাচ্চা হলো কেমনে তোমার? খতলিক দিয়া থা,
খত লিখ দিয়ে তা খত বুঝেন না? আরে খত বুঝেন না? চিঠি চিঠি। তো বাচ্চা কেমন হয়েছে? চিঠি লিখে দিছিলাম, ওই চিঠির মারফতে কি হয়েছে? বাচ্চা হয়েছে। কোন পাগলের দেখি দেখেন, চিঠিতে বাচ্চা হয় আর দেওয়ানবাগি বাচ্চা দিতে পারে? দেওয়ানবাগি সায়দাবাদী এরা সব তো বাচ্চা দিত। কিভাবে তা শুনলে হতভম্ব হয়ে যাবে। কই তো জিন শহর হবে, ওই মহিলারা রাখতো, দেখো তো জিন আসবে ভয় পাবেন না, ওই নিধি শহর হয়ে যেত। পরে সেই তো তার দোয়ায়, দেওয়ানবাগির দোয়ায়, সায়দাবাদের দোয়ায় আল্লাহ আমাকে বাচ্চা দিচ্ছে। পত্রিকায় ফটো আসতো, পীরের দোয়ায় কি হয়েছে? পীরের দোয়ায় না কিসে হয়েছে? আসল কথা তো ওই মহিলা বলে না, আসল কথাতে বলে ও স্বামী ওকে রাখবে না। আসল কথাতে বলে যে বাচ্চা হয়েছে কেমনে, তো স্বামী ওকে ওই দিনে তালাক দিয়ে দিবে। এই জন্য বলে সায়দাবাদী দোয়ায় বাচ্চা হয়েছে। পুরা দুনিয়াটা চলতেছে ধোকার উপরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।